অচিন দেশের অচিন পাখি, আরে অচিন দেশের অচিন পাখি উইরা উইরা একদিন যাবে রে। আরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ যাইব রে। কথাটা মিথ্যা না সত্য? আপনি মারা যাওয়ার পরে মানুষগুলো সারি সারি বেঁধে আপনার বাড়িতে যাবে, অমুক বাবার ছেলেটা বিদায় হইয়া গেল, বন্ধু নাই, বান্ধব নাই, নাই নাই কেউ সাথী নাই। কবরে আপনার বাবা আপন না, মা আপন না, বন্ধু বান্ধব আপন না। আপন যিনি হবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, গুনাহ করতে করতে আমাদের জীবনে আমাদের কলব টানে আমরা একেবারে ময়লা করে ফেললাম। চৌকিনে দাঁড়াতে গুনাহ, হাতের দাঁড়াতে গুনাহ, জবানের দাঁড়াতে গুনাহ, ওল মাথা থেকে পাও পর্যন্ত আমরা গুনাহগার। আল্লাহকে বান্দা রে, ও বান্দা, আমি তোমার বাবার মতন না, আমি তোমার মায়ের মতন না, আমি তোমার কোন দুনিয়ার কোন মানুষের মত না। আমি আল্লাহ, আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মনে রাখবি, আমি আল্লাহ এক হক, আমার সাথে কোনো শরীক নাই। আমি আল্লাহর সাথে কাউরে তুলনা করা যাবে না। আমি আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেই নেই, কাউরে আমি জন্ম দেই নেই। আমি আল্লাহ দয়ার সাগর, মেহেরবান খোদা। গুনাহ করবি, তওবা করবি, জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া দিব। তাইলে আমরা একটু আল্লাহকে একটু খুশি করব, মাথাটা লড়াইয়া লড়াই একটু ইসমাজাতের জিকির করব 1 মিনিট। আল্লাহ আল্লাহ আল্লাহ। সারা খান 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 খাই মনে নাই বলে আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও গো, ও ও প্রাণের মুর্শিদ গো। তুমি দিলে দিলে পীরা পীরা চাবা আইয়ো রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ, চাঁদেরি বাহার। তোমার জন্য কি না গয়ানবো, তোমার গোলার হার। মারহাবা। তুমি আত্মাতে তালা গায়া ডাক দিও রে, ও প্রাণের মুর্শিদ রে। তুমি দিলে দিলে পীরা পীরা চাওয়া আইয়ো রে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলা দিন, হবিগঞ্জ সদর না, হবিগঞ্জ সদর পুল শান্তিনগর সুন্নি জামে মসজিদ উন্নয়নে যুব সংঘের উদ্যোগে আজকের 12ই জানুয়ারি রোজ শুক্রবার প্রথম বাৎসরিক ঐতিহ্যবাহী নূরানী ইরফানি মাহফিলের আজকের মাহফিলের স্থান মসজিদ মাঠ সংলগ্ন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মইনুল হক আরিফ সাহেব, চেয়ারম্যান 4 নং পৌর ইউনিয়ন পরিষদ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ সাহেব আলী সাহেব, সাবেক চেয়ারম্যান 4 নং পৌর ইউনিয়ন পরিষদ। উপস্থিত আছেন সভাপতি, তো আরো দিতে আসলে কম হইছে, অনেক সভাপতিবৃন্দ। আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন হযরত আল্লাহ মাওলানা রুকনউদ্দিন আশরাফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন হযরত মাওলানা কারি তফাজ্জল হক সাহেব, ইমাম খতিব ফুল উত্তরপাড়া জামে মসজিদ। আমন্ত্রিত উলামা কেরাম, উলামায়ে সুন্নাহ। আমার পূর্বে আমার সফর সঙ্গী হিসাবে যিনাকে আমি খুব মহব্বত করি এবং একজন সরল মনা সরল মানুষ
হযরতুল আল্লাহ মাওলানা আল আমিন সাইফি সাহেব, আপনাদের হবিগঞ্জের সন্তান, শায়েস্তাগঞ্জ বাড়ি। বিভিন্ন মাহফিলে আমরা থাকি, চলাফেরা করি। আল্লাহ কবুল করুক। যতটুকু সময় উনি বয়ান করেছেন, আল্লাহ যেন ওনার সিনার ভিতরে দয়ার নবীর, মায়ার নবীর মহব্বত এবং আল্লাহর ইলমে লুদুনি সিনার ভিতরে আল্লাহ প্রবেশ করার সকলে বলে আমিন। সামনে বসে আমার তরুণ যুবক প্রজন্মের, আগামী প্রজন্মের যত যুবকরা আছেন, মুরব্বী বাবারা সহ, পর্দাশীল আমার মা ও বোনেরা সহ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলোক উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এই ঠান্ডার দিনে ইদানিং প্রচুর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। গতকালকে আমরা প্রচন্ড ঠান্ডা, যদি আমি চাদর না নিতাম তো মনে হয় যে কাঁপতে কাঁপতে টেস থেকে পড়ে যেতাম, এত ঠান্ডা। বর্ডার গার্ডে মাধবপুর থেকে ধর্মগড় একেবারে বর্ডার প্রান্তে মাহফিল ছিল, মানে এত ঠান্ডা। আজকে মোটামুটি ঠান্ডাটা একটু কম না, একটু কম কালকের থেকে, কাল কিন্তু বেশি না ছিল। এই যে বুড়ো বুড়ো ভাবারা আরামের বিছানাটা ত্যাগ করে, যুবক ছেলেরা গানের আড্ডা না দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। ভুল ত্রুটি মানুষের, এরা অনেক ভুল করছে। প্রথম মাহফিল তো অনেক ভুল করছে, ইমাম সাহেব আগেই বলে গিয়েছেন, যাই এটা আমি কষ্ট নেই, ভুল হতে পারে, আর একটু গুরুত্ব দিবেন হুজুর গুলারে। আসলে পরে আমরা মেহমান আসি, একদিন আসবো না, কালকেও আসবো না, কারণ আমরা সময় পাই না। মাহফিল প্রতিদিন মাহফিল, এই জন্য একটু সময় দিবেন। আর মেহমানকে কামদারি করা এটা আল্লাহ রাসূলের সুন্নাত, এটা ভাগ্যে লাগে, কপাল লাগে। আমি চাইলে আমার বাড়ি আপনাকে নিতে পারবো না, আর আপনি চাইলে আপনার বাড়ি আমার আনতে পারবেন না। যুবকরা এত কষ্ট করে আয়োজন করছে, আর ওরা খুব ভক্ত আমার, আল্লাহ কবুল করছে এদের মাহফিল, যেন আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। সামনে বসা আমার যত মানুষগুলো আছে সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজেক্টর আছে, প্রজেক্টর আছে, অনেক মা বোনরা আছেন, দেখ আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। দুরূদ শরীফ বলি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ওলি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমার নবীর পরে কোন নবী আসবে না, এটা কি সন্দেহ আসেনি? সন্দেহ নাই, নবী আর আসবেন? কেউ আসে? আমাদের যুগে অনেক মানুষগুলা বলে আমাদের নবী শেষ নবী না। সামনে রমজান মাস আসতেছে, তারাবির নামাজ নিয়ে মারামারি হইব, 8 টাকার নামাজ পড়বি, 20 রাকাতের পক্ষে নাই। এরকম আমাদের যুগে মানুষ আছে কিনা? নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবারা, আপনারা জানি, আমরা জানি, আল্লাহর এমন এক কোরআন পৃথিবীতে, আল্লাহ যে কোরআনের কারণে, মানবতার কারণে আল্লাহ পাক এই যে যুবকরা ওয়াজ মাহফিল দিয়েছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কারণ ওয়াজ মাহফিল সবাই করাইতে পারে না। ওয়াজ মাহফিল করাইতে গেলে বান্দার ধৈর্য থাকতে হবে, কারণ এই ফুলগ্রাম শান্তিনগরের এলাকার যারা আছেন বাবারা, ওয়াজ মাহফিল করাইতে গেলে কত বাধা আসে। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, যাদের জীবনে ধৈর্য থাকবে তারা সফলতা অর্জন করবে, যাদের ভিতরে কামিয়াবি থাকবে তারা ধৈর্য অবলম্বন করবে এবং মনোযোগ দিবে। দুইটা জিনিস যার ভিতরে থাকবে, তারা আগামী প্রজন্মের রাস্তাগুলা তারা একদম সহজ হয়ে যাবে। করে দিবেন কে? আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা জানি আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? একটু জবান আওয়াজ দিবেন, মিথ্যা না সত্য? কেন কোরআনের তাফসীর করলাম জানেন না? ছোট্টবেলায় কোরআন শরীফ যারা পড়েছিলেন,
ঘরের ভিতরে এখনো কোরআন শরীফ সাজানো আছে রে বাবা, কিন্তু কোরআন পড়ার লোক আমাদের সমাজে খুব কম পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কেউ যদি প্রশ্ন করা হয়, এ বাবা তুমি ভাত খাওয়ার দোয়া বলো, তো হুজুর আমি পারি না। ঘুমাইবার দোয়া বলো, তো কই হুজুর আমি পারি না। বলো বাথরুমে যাওয়ার দোয়া কি, কই হুজুর পারি না। বলো মসজিদে ঢোকার দোয়া কি, কই হুজুর পারি না। বলো তো জানাজার নামাজের নিয়ত কি, কই হুজুর আমি পারি না। বলো তো ভাত খাওয়ার শেষের দোয়া কি, কই হুজুর আমি পারি না। এরকম মানুষ আমাদের যুগে আছে কিনা নাই বলেন? আল্লাহ বলেছেন আলিফ লাম, আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ, জোরে কোন সুবহানাল্লাহ। আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ, আলিফ লাম মিম। আল্লাহ নামের সাথে নবীর নাম লাগাইছেন দুনিয়ার কোন মানুষ না, দুনিয়ার কোন এমপি না, দুনিয়ার কোন মোল্লা মুফতি না, একমাত্র সংকলন করেছেন আমার আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ আমার কইলের বাবাজিরা রে, ও যুবক ভাইরা, আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। আল্লাহর নাম যতটা অক্ষর লাগে লিখতে, ততটা অক্ষর লাগে আমার নবীর নাম লিখতে। যেমন আমার আল্লাহ মায়া করে নবীর নাম লাগাইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কাল কিয়ামতের ময়দানে সব পর হয়ে যাবে, মা পর হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে, বন্ধু পর হয়ে যাবে, বান্ধবী পর হয়ে যাবে, আপন সন্তান পর হয়ে যাবে। আরে কার জন্য কান্নাকাটি করো, কার জন্য অপেক্ষা করো, কার জন্য বাড়ি বানাইলা, কার জন্য রং তামাশা করলা, কার জন্য এত কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রাখলা? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যিনি আপন হবে তিনি কেউ না, তিনি হলেন আমার নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন এ আলিফ আর মিমের ব্যাখ্যা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না রে, জানি আমি আল্লাহ, আর জানবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহ বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার কোন দিকে গেলাম না, সময় কম, কারণ ডেইলি একটা দুইটা মাহফিল করতে হয়, আমাদের ঘুমের প্রয়োজন, রেস্টের প্রয়োজন। এ আমার বাবারা, আল্লাহ কই আমার নামের সাথে নাম লাগাইছে আমি আল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু কাদিয়ানের গোষ্ঠী আছে, যেটা কাদিয়ানি নিঃসন্দেহে কাফের, কাফের, কাফের। কথা কোন ঠিক না? এই কাদিয়ানির বাচ্চারা, এরা নিঃসন্দেহে কাফেরের দল, এদের কোনো সন্দেহ না, বিনা দলিলে কাফের, কাফের, কাফের। কথা কোন ঠিক না? কাদিয়ানের সাথে আমরা থাকবো? কাদিয়ানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এবং ভবিষ্যতে কি থাকবে নাকি? কারণ এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, এরা আমাদের জাতীয় শত্রু, এদের দুশমন। কথা কোন ঠিক না? আল্লাহ বলেছেন মনে রাখবা আলিফ লাম মিম, এটার ব্যাখ্যা আমি আল্লাহ, আমার নবী ছাড়া কেউ পৃথিবীর কোন মোল্লা মুফতি এটার ব্যাখ্যা বলার ক্ষমতা নাই। তোমরা পরের আয়াতে চলে যাও, এই আয়াত যেহেতু তোমরা এটার ব্যাখ্যা দিতে পারবে না, পরের আয়াতে চলে যাও। ও আল্লাহ কোন আয়াতে চলে যাও? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার শান্তিনগরের পয়লের বাবারে, ও মা বোনেরা, যদি একটা ছেলের আলেম বানাইতে পারো, খোদার কসম রে, এই এলাকার পরিগ্রামে শান্তিনগরে যদি একটা ছেলে হাফেজ হয়, একটা ছেলে মাওলানা হয় রে, নবী বললেন কাল কিয়ামতের ময়দানে 7টা সিঁড়ি নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এই আওয়াজ আমরা জোরে কই দিব, আর জোরে। একটা আলেম হইলে 7টা সিঁড়ি নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। কার কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। এখন আমাদের ছেলে সন্তানদের যদি আমরা কোরআন শিক্ষা দেই, কোরআন শিক্ষা করা কি? কোরআন শিক্ষা করা কি ফরজ না? প্রত্যেকটা মুসলমানের উপর কি হইছে? আমরা যদি কোরআন শরীফ না পড়ি, আমরা মুসলমান। আল্লাহকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। দাঁড়িয়ে আছে, টুপি আছে, মুসলমান আছে, মা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু কোরআন পড়তে পারি না। আছে কিনা নাই? হ্যাঁ, বাবা মুসলমান, মা মুসলমান, কোরআন পড়তে পারিই না। اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم
বিমা কানু ইয়াকসিবুন। কেন তো বাহাদুরি করো, কেন রং তামাশা করো? তোমার চোখ আইনের অর্থ চোখ। উত্তর দিবেন আইনের অর্থ কি? সাপাতান অর্থ কি? হেরা ফোর্স না তেরা পারবো কেমনে, কিন্তু শিখতেই কথা কোন করে, ঠিক কিনা? আইনের অর্থ কি? আরবি ভাষা আইনের অর্থ কি? চোখ। সাপাতান অর্থ কি? দুই ঠোঁট। লেসান অর্থ কি? কাইসুম অর্থ কি? নাকের বাসি। কাইসুম অর্থ নাকের বাসি। আমরা যারা তাসবিহ পড়েছি বা আমরা যারা খারি সাহেব যারা খারি তাসবিদের ভাষায় যেন আমরা আল্লাহর কোরআনের অক্ষরগুলা যেটা আমরা জোর জোর আয়নার মতন চকচকি করে এইভাবে আমরা শিক্ষা করেছি। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যারা তারতিলের সাথে কোরআন হেফজ করে কোরআন তেলাওয়াত করে সুন্দরভাবে সৈশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, নিজে শিক্ষা করে এবং অপরদেরকে শিক্ষা দেবে, বিচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে। কাইসুম অর্থ নাকের বাসি, সাফাতান অর্থ দুই ঠোঁট, লিসান অর্থ জিহ্বা, বাবার আইনের অর্থ চোখ। আল্লাহ পাক এত সুন্দর করে দিয়েছে। চোখ একদিন সাক্ষী দিবে, জবান একদিন সাক্ষী দিবে, হাত একদিন সাক্ষী দিবে, পা একদিন সাক্ষী দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ মুত্তাকিনের দল, এই ইমানদারের দল। যালিকাল কিতাব, এটা কোন দুনিয়ার কোন কিতাব না। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার কোন কিতাব না রে। হবিগঞ্জের জেলার মানুষ, আমার কোন শান্তিনগরের মানুষ, দুনিয়ার কোন বই না, দুনিয়ার কোন বই না, দুনিয়ার কোন কিতাব না। যালিকাল কিতাব, একটা অক্ষর পড়বা, একটা অক্ষর পড়বা, 10টা নেকি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দিব। যালিকাল কিতাব, যালিকাল কিতাব, জালের উপরে একটা খারা জবর আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। একটা অক্ষর পড়বে, 10টা নেকি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দিব। জুরে কোন সুবহানাল্লাহ। আরে এই পৃথিবী যেমনি ছিল এমনি একদিন তাকবে। আরে রঙের পৃথিবী চেহারা একদিন ফইলের মানুষ চলে যেতে হবে, শান্তিনগরের মানুষ। ঠিক নি কথা? আরে এই পৃথিবী যেমনি ছিল, আসমান কি পরিবর্তন হইছে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আসমান যেমন ছিল এমনি আছে, কিন্তু একদিন তো স্নস করে ভেঙে যাবে। মাটি ফইলের মাটি থাকবে না, তুলার মতন উড়ে যাবে, তামার মতন শীষের মতন নরম হয়ে যাবে। ও ফইলের মানুষ, এই পৃথিবী যেমনি ছিল আরে এমনি একদিন থাকবে। আরে রঙের পৃথিবী চেহারা একদিন চলে যেতে হবে রে বাবা, চলে যেতে হবে। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন সবাই হইবে আপন আপন। কথা কোন আপন হইব কেউ? সব পর হয়ে যাবে, সব পর হয়ে যাবে। পৃথিবী যেমন ছিল এমনই আছে, এমনই থাকবে, কিন্তু মানুষের বাড়িগুলা চেঞ্জ হয়ে যাবে, মানুষ পরিবর্তন হয়ে যাবে, মানুষগুলা চলে যাবে। আল্লাহ কয় আমার কিতাব তো এখনো পাল্টাই না। কথা কোন করে সুবহানাল্লাহ। সব পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআন, যে কোরআন 1400 বছর আগে যেইভাবে দেখছিলাম, যেই বছর দেখছেন, এখনো কি ঠিক আছে কিনা পরিবর্তন হয়েছে? এই দুনিয়ার মানুষ শুনে নাও, যালিকাল কিতাব। খারাপ লাগতেছে নি? আমরা সব মধ্যে পারি, যদি বলো হুজুর উল্টাইলেন, এই ফিসটা উল্টাইলেন, আমরা উল্টাইলে দিতে পারি। হ্যাঁ যুবকরা ঠিক আছে না আলোচনা না, আবার পাল্টাই দিতাম। যদি কোন বলে হুজুর ভিন্ন ভাবে যেটা আপনার ভালো লাগে বা আপনারা সাবজেক্ট নিয়ে বা আপনারা সাবজেক্ট দেন, বলে হুজুর এটা করেন, আমরা সব দিক দিয়ে পারি। কিন্তু আমি চিন্তা করলাম যে একটু কোরআনের বয়ানটা করি, যেহেতু আমরা মুসলমান। কথা কোন করে ঠিক কিনা? এটার ভিতরে শান হবে, এটার ভিতরে নাত হবে, এটার ভিতরে জিকির হবে, এটার ভিতরে তাফসীর হবে। কথা কোন করে ঠিক কিনা? আল্লাহ কয় কোনো পরিবর্তন হয় নাই। 1400 বছর আগ থেকে যেমনি ছিল এখনো তেমনি আছে। আপনি আমার ছেলেকে কোরআন শরীফ পড়ানোর দরকার আছে কিনা? নাই?
হাফেজ দে হতে হবে এটা কোনো গ্যারান্টি না, হাফেজ দে হতে হবে এটা কোনো ফরজ না, কিন্তু কোরআন শরীফ তার তিলের সাথে শিক্ষা করা এটা হচ্ছে আপনার দায়িত্ব এবং নীতি কর্তব্য। কথা কোন ঠিক কিনা? রমজান মাস আসতেছে, কোরআনের হাফেজ যারা যেমন আমার ভাই আলামিন সাইফি সাস্তাগঞ্জ থানা মসজিদে উনি খতমে তারাবি পড়ে একজন কোরআনের হাফেজ অথবা প্লাস কারি অথবা মাওলানা, সব দিক দিয়ে আল্লাহ দিয়েছেন। বাবারে আমার বন্ধুরা আমার, আমরা রমজান আসলে পরে যারা হাফেজ যারা আমরা খতমে তারাবি পড়ে কিংবা সূরা তারাবি পড়ে এই সুন্দর সুন্দর বাংলা কণ্ঠ করে এইভাবে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আওয়াজটা ছেড়ে বলুন না আল্লাহু আকবার। এই আল্লাহর কোরআন দুনিয়ার মানুষেরা, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা মানুষ। আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া বানাইয়া আমাদেরকে পাঠাইলো, না চাহিতে নবীর উম্মত বানাইয়া পাঠাইলো। নবী যেমন দামি, নবীর উম্মত গুলাও দামি। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইলো। ও বন্ধুরে, যে কিতাবটা যত পড়বে ওই কিতাবের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, খোদা কি কসম কবরে যাওয়ার পরে পরে মন খারাপ নিয়ে দুইজন ফেরেশতা যখন আসবে তোমাকে সওয়াল জবাব করবে। আল্লাহর কোরআনকে যদি ভালোবেসে যদি মরতে পারো, কোরআন সামনে সাক্ষী দিবে, এ আল্লাহর বান্দারা তো এই কোরআন সাক্ষী দিবে। ফেরেশতা শুনে নাও, ও ফেরেশতা শুনে নাও, এই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনকে বুকে জড়াইছে, আল্লাহর কোরআনকে ভালোবাসে। আমি কোরআন নিজে সাক্ষী দিলাম, আজকে তুমি তাকে জাহান্নামে দিতে পারবে না। ফাদখুলু জান্নাত রাব্বিকুম, সরাসরি আল্লাহর জান্নাতে তুমি ঢুকাইয়া দাও। আল্লাহ এই কোরআন কোন জায়গা থেকে আসছে? আল্লাহ হুয়াল গফুরুর ওয়াদুদ যুল আরশিল মাজিদ فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر। আল্লাহ কই ফইলের মানুষ, তোমার একটা ঘর আছে, মাখরাজ আছে, লোকম আছে, সিফাত আছে। কথা কোন ঠিক কিনা? এক একটা আল্লাহর কোরআনের অক্ষরে এক একটা মাখরাজের জায়গা আছে, সিফাতের জায়গা আছে, তার মাকামের জায়গা আছে, তার লোকমের জায়গা আছে। এক একটা অক্ষরের এক একটা বাণী আছে, জায়গা আছে। যেমন বা, বা বলতে দুইটা ঠোঁট লাগে, বা বা আলিফ আলিফ বা, বা বলতে গেলে দেখবেন দুইটা ঠোঁটকে মিলাইয়া বা উচ্চারিত হয়। মিম মিম মিম, দুই ঠোঁটকে মিলাইয়া বা এবং মিম উচ্চারিত হয়। আল্লাহু আকবার বলেন। আপনারা যারা শিক্ষিত মানুষ, কারি সাহেব যারা কোরআনে হাফেজ, অনেকে হুজুরিতে এমনি এমনি করছে, তোর বাপের বড় হইলে বুল ধরাইয়া দিকে তোর পতখান কলিজাটা বড় আছে। কথা কোন করে ঠিক কিনা? এটা আমাদের শিক্ষণীয় কথা, এটা আমাদের শিক্ষা, আমাদের ছেলে মেয়েরা শিখবে। আমরা যদি এগুলি না বলতে পারি তো কোন জায়গা থেকে কোন রকম আসছে এইটাই বলতে পারলাম না, আমি কিসের হুজুর হইলাম আর কিসের বক্তা হইলাম আমি? অনেকের তারাবি পড়া, অনেকের নামাজ পড়া, অনেকে দেখবেন ভালোভাবে কোরআন তেলাওয়াতি করতে পারে না, অনেক বক্তি আবার টেজে ওয়াজ করে। আছে না এরকম? কোরআন তেলাওয়াতি ভালো করে মানে তেলাওয়াত করতে পারে না। লেহনে জলি, লেহনে কফি, এই ভালোভাবে কোরআন তেলাওয়াত বুলেট মারলেনি যে বার মাখরাজ কোনানো, ফার সিফত কোনানো, জিমের মাখরাজ কোনানো, দয়দের মাখরাজ কোনানো। এর যদি বলেন দয়দের মাখরাজটা কোন জীবন পারতো না কারি ছাড়া। দয়দের মাখরাজ আপনারা বলেন তখন কোন জায়গায়? দেখি আপনি ছাড়া পারবেন না কোনো, কারণ আমরা শিক্ষা নেই। এজন্য রমজান আসতে পরে তার তিলের সাথে আমরা কোরআন তেলাওয়াত, আমরা দারুল কিরাত পড়তে হবে। এবং রমজান মাস আসলে পরে আমরা কোরআন শরীফটাকে সম্মান দিব। কথা কোন ঠিক কিনা? জিব্বার ডাইনে তো বাম কিনারা এবং আদ্রাসে উলিয়া উপরে ছবঞ্জন্ত পাটির মূল, এই মাখরাজ যদি
কি কোন মহিলা সম্পর্কে ওয়াজ করতে চিন্তা করছেন? ওয়াজ করতেছি অনেক মহিলা সম্পর্কে। মহিলারা কি কোরআনের বাইরে নেই? কথা কোন বাইরে নেই কোরআনের? ওয়াজ তো করতেছে মহিলার কর্ম, মার কর্ম, এরপরে বোনের ওয়াজ কর্ম, বাপের ওয়াজ কর্ম, বাইরের ওয়াজ কর্ম, সব মিললে ছিলে তো ডাইলে চাইলে খিচুড়ি, ঠিক নেই? ভালো লাগতেছে না বয়ানটা? কে বাজানো, অনেক কষ্ট করে আলোচনাটা বুঝাইছি, ঠিক নেই? ভাগিতে ডিস্টার্ব দিলে তো সবই শেষ। এই যে মনোযোগ জায়গা, ওয়াজের জুন জায়গা, একটু দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার প্রত্যেকটা গরবের কিন্তু একটা বাড়ি আছে, মাখরাজ আছে, সিফত আছে, লকব আছে। জিহ্বার ডান অথবা বাম কিনারা এবং উপরে আদ্রাসুলিয়া সবন দন্ত পাটির মূল এই মাখরাজ যদি দোয়া দুরূপে উচ্চারিত, যেমন আও, যেমন আও আও দয় দুরূপে উচ্চারিত হয়। দয় দুরূপে কলকলার, কলকলার কয়টা? কলকলার কাফ তোয়া বা জিম দাল, কয়টা রব? কয়টা রব? যেমন আক আব আত, এইভাবে আমরা করি না? যেমন আব্বা, কলকলা সুবরা, কলকলা কুবরা। বাবারে অনেক কিছু কোরআনের ভিতরে তো অনেক কিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলে করে। আমরা যদি আমার আব্বারা ডাকতে গিয়ে যদি আব্বা 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 বলি না এরকম? আব্বা বলে না হুজুর? আব্বা আব্বা বলতে পরে কি করে? এটা বাড়ি মারে। কলকলা শব্দ অর্থ নাড়া দেওয়া, কলকলা শব্দ অর্থ নাড়া দেওয়া, জুম্বুশ মানে এটা আঘাত করা, মানে এটা বাড়ি দিবে। আব্বা, সুবহানাল্লাহ কোন করে? বাবা বুঝলে অনেক কিছু সুন্দর আছে কোরআনের ভিতরে, যা দেখবেন তাই পারবে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ তাআলুল লিমাইর হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ আলিল্লাযিনা কাফারু ফি তাগরিব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। তোমাদের বাড়ি ফল, তোমাদের বাড়ি তানা দূর দিবা, সদরে হবিগঞ্জ দূর দিবা। আল্লাহ কয় আমার তো কোরআনের একটা বাড়ি আছে। ও আল্লাহ বাড়ি কোন জায়গা? আল্লাহ কয় সরাসরি লোহে মাহফুজ থেকে আমি আল্লাহ কোরআন বানাইছি। কোরআনের বাড়ি দুনিয়াতে না, কোরআনের বাড়ি হবিগঞ্জে না, কোরআনের বাড়ি সিলেটে না, কোরআনের বাড়ি চট্টগ্রামে না, কোরআনের বাড়ি ঢাকায় না, কোরআনের বাড়ি হইল লোহে মাহফুজ, যেখান থেকে আমি আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সুবহানাল্লাহ কোন করে? যেটা আমি আল্লাহ রমজানের শেষ ভাগে শবে কদর রাত্রিতে, বেজর রাত্রিতে আমি আল্লাহ 27 রাত্রিতে নবীর উপরে 30 পারা কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এই কোরআনটারে আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, আল্লাহর নবীর জবান মোবারকে এত সুন্দর কোরআনের বাণী আবু জাহিল্লা নেতৃত্ব দিয়েছিল। উতবারে, সাইবারে, আবু সুফিয়ানরে, আবু লাহাবরে, তোমরা মুহাম্মাদের মুখ থেকে জবান থেকে আল্লাহর কোরআন শোনাইতে মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন। সবাইকে বলতো আমি অর্ডার করলাম, আবু জাহেল লিডার, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, সবাই এইভাবে বলতো মুহাম্মাদের জবান মোবারক থেকে তোমরা কোরআন শুনবা না, এটা মিথ্যাবাদী ধর্ম। নাউজুবিল্লাহ জোরে কোন করে? মিথ্যাবাদী ধর্ম, এই কোরআন শোনা যাবে না। কিন্তু রাতের বেলা যখন নবী হুজরা মোবারকের মধ্যে নবীজির জীবনে একদিন কোনোদিন আরাম ভয়ানক করে না। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন একটা সেকেন্ডের জন্য আরামে বিছানা ঘুমায় না। জবান মোবারকে বলতেন ইয়া হাবলি রব্বি হাবলি ওয়া উম্মতি রব্বি উম্মতি, আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য এসেছি, আমি তো আমার হাসাইনের জন্য জান্নাত চাইছি না তোমার কাছে। জাহান আল্লাহ আমার হাসান হুসাইনের জন্য জান্নাত চাই না, ফাতিমার জন্য জান্নাত চাই না। বাবারে বন্ধুরে, আল্লাহর নবীর জবান মোবারক থেকে যখন কোরআনের বাণী পড়তো, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান فأغنى فأما اليتيم فلا تقهر وأما
আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নবীর জবান মোবারকে কোরআনের বাণী, কোরআনের আওয়াজ যখন নবী রাতের বেলা যখন হুজরার মধ্যে বসে বসে যখন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, বন্ধুরে আমার বইনের বাবারা, শান্তিনগরের যুবক সংগঠনের পোলারা, আমার যুবক ভাইরা শুনে নাও, যৌবন বয়সে যদি ইবাদত করতে পারো, আল্লাহর কোরআনটার যদি গলার মালা বানাইতে পারো, খোদার কসম রে যুবক, আমার যুবক ভাই, অল্প বয়সে আল্লাহ ওয়ালা হইয়া, নবী ওয়ালা হইয়া আল্লাহর কাছে তওবা করবি, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে তোরে বান্দা থেকে আল্লাহ বন্ধু বানাইয়া দিবে। আমরা সবসময় আল্লাহর কাছে যাইব। আল্লাহর নবীর জীবন মুবারক তারা যখন রাত্রির বেলা 12টার পরে যখন সব যখন ঘুমায় যাইত, আল্লাহর নবী হুজরার ভিতরে কোরআন তেলাওয়াত করতেন। আর উতবা সাহেব, আবু সুফিয়ান, আবু লাহাব এবং আবু জাহেল সহ দিনের বেলা বলতো যাইও না, রাত্রির বেলা তারা আল্লাহর নবীর হুজরার দিকে চতুর্দিকে আইসা তারা কোরআনের বাণী, এত মধু, এত আওয়াজ, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত কণ্ঠ, এত মধুর সুন্দর, তারা নিজে ঘরে থাকতে পারে না, তারা কোরআনের আওয়াজ চুইটা নবীর হুজরার চতুর্দিকে তারা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের আওয়াজ শুনতো। আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কয় মানুষের ঘুম হয় না? আছে না? কয় কি লাগাইছে মাইকের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, দরজা বন্ধ কর, আর গান যদি গায় না, ঠিক আছে, এক ঘুমের মধ্যে নাচছে। আছে না এরকম? এক ঘুমের মধ্যে গো সোনা বন্ধু তুই আমারে করলে রি দিওয়ানা, ফিরিতির খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। আছে না এরকম? কথা কোনা করে, কথা কোনা করে, এ সোনা বন্ধুর গান গায় ঘুমাই ঘুমাই আর এর বডি না লারে। আছে না এরকম বাটফা? এভি ইয়ারফোন লাগাই মাইকো কি হইছে রে? ও আমার ফুলার মন রে বেমারে ধরছে, আর হে জুম দি তালে তালে ইয়ারফোন লাগাই দেখো, এ নাচতে নাচতে বডি সুদা লড়তেছে। মাইকে কি রে বাবা? ও বাবা কি হইছে? হঠাৎ করে দেখে মা, তাড়াতাড়ি কো মা, কিচ্ছু না তো, আমার আতুর ছিল, ডেগর ছিল। মা তো মনে করছে আমার ফুলা তো জান যাইতেছে, কিন্তু হে যে ভিতরে ভিতরে করতেছে, এটা কোনো খবর আছে নি? মা একলা একলা আলগার ঘুমায়। এরকম করা যাবে না। আল্লাহর কোরআন যদিও শুনেন, শুনেন আর একটা কথা বলে যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, যেমন আপনি পারেন করতেছেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত, যিনি কোরআন তেলাওয়াত করতেছে একজন মাদ্রাসার উস্তাদ এবং কোরআনের হাফেজ, মাদ্রাসার দাঁড় দিয়ে আপনার যাইতেছেন, হঠাৎ করে শুনতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহই আসতে হবে, জোরে কোন আল্লাহু আকবার। আবার শুনতেছেন হেফজ মাদ্রাসা আছে না, হাফিজি মাদ্রাসা আছে না, দেখবেন আপনি ঘুমাই গেলে ছাত্রগুলা কিন্তু ঘুমায় না, এরা কিন্তু রাতে 10টা 11টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকে। আল্লাহু আকবার বলেন। আপনি যাচ্ছেন রাস্তায়, কোরআনের আওয়াজ আপনার কানের মধ্যে লাগলো, মদিনার নবী বলেন তোমার জন্য একটা সুসংবাদ আমি নবী দিয়ে দিলাম। মদিনার নবী গো কি সুসংবাদ দিলেন? ও যিনি কোরআন তেলাওয়াত করতেছে তিনি পাবে মোটে 1 গুণ সওয়াব, আর যিনি দূর থেকে অথবা দাঁড়ায় কাছে বইসা বইসা যদি শ্রম দিয়া 1 ঘন্টা অথবা 10 মিনিট সময় যদি আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের সময় দিয়ে 10 মিনিট, আল্লাহ পাক ওই ব্যক্তির যদি কোটি কোটি গুণ সওয়াব দিয়ে দিবে তার আমলনামায়, যে ব্যক্তি শুনবে। এ আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার যুবক ভাই, এই কোরআনের প্রেমে কত ইহুদিরা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা, আরো জোরে, এই কোরআনের বাণী শুনে শুনে মনে করেছে সব পৃথিবীর গ্রন্থ মিথ্যা, কিন্তু আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ ধর্ম
আল কোরআন, এই কোরআন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ভয় করো। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে ঢুকে পড়ো, ইসলামের প্রবেশ করো। প্রবেশের রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি সুন্দরভাবে কোরআনের প্রতি তোমরা তোমার জীবনটারে লাগাইতে পারো, খোদাকে কসম রে, যার জীবন কোরআনের সাথে থাকবে তার কবরে কোনোদিন তার দেহ জীবনে কোনোদিন পোকা মাকি কোনোদিন স্পষ্ট করবে না। আমি আপনার ছেলে, আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, আমরা যারা বাবা আছি আমরা চিন্তা করতে হবে আমি মারা যাব, আমার সন্তান যদি আমার জানাজার নামাজ না পড়াইতে পারে তো আমি কিসের বাবা, আমি কিসের বাবা। আমার সন্তানটারে আমরা সকালবেলা মসজিদে নিয়ে যাব, আল্লাহর কোরআন শিক্ষা দেব, আল্লাহর কোরআন আমরা পড়ব। আল্লাহর কোরআন এখন আমাদের সকালবেলা মসজিদে ছেলে মেয়েগুলা খুব কম পাওয়া যায়, কারণ আমরা ইংলিশটারে নিয়ে আমরা বিজি, সারাদিন ইংলিশ নিয়ে বিজি। স্কুলে 5 পড়ে, মাদ্রাসা 5 পড়ে, কোচিং করে, সকালবেলা মক্তবে যায় না। আর বাচ্চারা এমন আদরে ঘুম পাড়ায়, হুজুর যদি আমার বাচ্চা নামাজে যায়, ফজরের নামাজে, সকালে মক্তবে যায়, তাহলে হুজুর ঠান্ডা লাগবে। আছে কিনা নাই? এরকম মানুষ আছে কিনা নাই? আল্লাহ পাক এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। একটু দুরূদ শরীফ রে। মদিনা বিনা মাওলানা মুহাম্মদ নবীনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন জঙ্গল আর বাঘ হরিণী চিনল আমার নবীকে, হায় রে বন জঙ্গল আর বাঘ হরিণী চিনল আমার নবীকে। আমরা মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আমরা মানুষ হইয়া দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ নবী শাফি'না মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এ আমার বাবারা রে, গভীর মনোযোগ। এলাকার মধ্যে একদিন একটা মদকুর ছিল, মদকুরটারে কেউ দেখতে পারে না। বাবারা সবাই তারে তুচ্ছ করে দে, দূর করে ফেলে দে, দূর করে ফেলে দে। বন্ধুরা আমার বাবা ছিলেন, আমরা মদ খাই, গাঁজা খায়। এলাকা যদি এরকম ছেলে থাকে, বাটফার, লম্পট, লুচ্ছা, আছে কিনা নাই? মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এরকম আছে না? আঞ্জিয়া দুইরা গাঞ্জা খায়, ইয়াব্বাটা না ইয়াব্বা, খাইতে খাইতে গালের ভাষা একবার ভিতরে ঢুকাই দিছে। আছে না এরকম? বিয়া করছে না ফুলা, দেখা যায় একবার শুট হয়ে গেছে। এই তুই তো সুকাস করে রে, একটা হুজুর এই আব্বাটা নে, কিটা নে? ইয়াব্বা আঞ্জিয়া দুইরা গাঞ্জাটা। আছে না এরকম? রাত 12টার পরে দেখা যায় হেরে ব্রিজে পাওয়া যায়, ফুলের উপরে পাওয়া যায়। কিরে তুই এনে কি করস? মনের শান্তি, আমি সিগারেট টানতেছি, আব্বা টানতেছি, আমার মাথার টেনশন বেশি। আছে না এরকম? টেনশন কি সিগারেট খেলে দূরায়? কতক্ষণ আর সিগারেট খেলে দূরায়? সিগারেট খেলে তা আপনার এটা তো লিখে দেয় যে ধূমপান মৃত্যুর জন্য, স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো না। এর উপরে হেরা কোম্পানি যাতে দোষ না পায় লিখে দিয়ে যে ধূমপান ক্যান্সারের লক্ষণ, ধূমপান মৃত্যু ঘটায়। আপনারা জানেন না যেটা খাইতেছেন, খাই লাভ কি? খালি দুয়া টানেন আর বার করেন, লাভ কি? আবার কই বুঝলেন? আপনি কি বুঝবেন? আমারটা আমি খাই, ঠিক আছে না? আমারটা আমি মজা পাই, আপনি কি বুঝবেন? কম বেশি এখানে যারা আছেন মোটামুটি তো সিগারেট করতে খান, তো খাইতেছেন যে, কিন্তু খাওয়া গত একটু বেশ কম আছে। আর যারা একবার বেশি খায়, ইয়াব্বাটা না গাঞ্জা বেজান ঢুকায়, আছেন এরকম? এলাকার মধ্যে যদি এরকম গাঞ্জা করতে থাকে, ভালো ভাববেন আপনি? সিগারেট কম বেশি মানুষ খায়, খাইতেছে, কিন্তু যারা গাঞ্জা টানে এটা কি ভালো ভাববেন আপনি? বলে হের দ্বারা তারা 10টা ছেলে নষ্ট হইব, কেউ দেখতে পারে না। বাবারে কোন সময় কোন মানুষ ভালো হবে কেউ জানে না, জানেন কে? মনে রাখতে হবে, তারা গাঞ্জা করে মারণ যেত না।
আঘাত করা যাবে না, ইসলাম এটা আপনাকে শিক্ষা দেয় নাই। গাঞ্জা করে মারা যাবে না, আঘাত করা যাবে না। হুজুর থেকে কেমনে শাসন করবো? তার কাছে যান, গিয়ে বসেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, বুঝেন না, 1 সপ্তাহ কষ্ট করতে হবে, কিন্তু কষ্ট করলে ফল দিবেন কে? কারণ আপনি মনে রাখবেন কষ্টর ফেরও কিন্তু একটা সুখ আল্লাহ দিয়া দিতে, বাস্তব কথা কোন ঠিক কিনা? মানুষের জীবনে কিন্তু কষ্ট করতেই হবে। যারার পিছনে যেমন আমাদের সোনারঘাটে ব্যারিস্টার সুমন ভাই বিপুল বুটে সারা বাংলাদেশে বাস, কথা কোন না করে বিপুল বড় কি করছে, আর এমন ফাঁসি করছে সারা বাংলাদেশের মধ্যে নাম্বার 1, কথা কোন না করে সারা বাংলাদেশের মধ্যে নাম্বার 1। আর এমন একটা বেড়া মানে ব্যারিস্টার এক নামে চিনে, এই ছোট বাচ্চার দিকে ধরে যেমন তাইরি সাহেবরা একবারে মার ফেলতে যান, আমি আইলে কই তাইরি যায়, মাস্ক পরা থাকলে কই তাইরি সাহেব যায়, মানে দেখলি পরে কই তাইরি সাহেবের ছোট বোন, এই যে গতকাল মাহফিল করছে কি কয়, কই তাইরি সাহেবের ছোট বোন, না 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 তাইরি সাহেবের ছোট, এইরকম মানুষ আছে না করে। কিন্তু এমনই একজন জনপ্রিয় ব্যক্তি হয়েছে সারা বাংলাদেশের মধ্যে ইতিহাসের শেষ একটা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। জলচাটা করেন আপনি, কেউ আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু মার্কাও দেখার টাইম নাই, ব্যক্তি হিসেবে ভালো কিনা এটা দেখতে হইব, কথা কোন ঠিক কিনা? যাক ওইদিকে আর গেলাম না। যদি ভালো মানুষ হয় মানুষ কয় ভালো, খারাপ মানুষ হলে কি খারাপ, সবাই অবহেলা করে, গাঞ্জা করে। হঠাৎ কয় না রাত্রের বেলা একটা মধুর বোতল খায়া দেখবেন সুরের রাইতে ঘুমায় না, হে এই করে ভাড়া দেয় যে কেডা ঘুমাই যায়, কোন সময় চুরি করবো, কথা কন্যা করি। আমরা রাত্রে 2টা-3টার সময় বাসায় ফিরি, রাস্তার মধ্যে কত নমুনার মানুষ দেখা যায়, হাঁটতেছে একটা দূরতেছে, বাবা কত ধরনের মানুষ দেখা যায়। শাস্তাগঞ্জের নতুন ব্রিজ মাহফিল কইরা যখন যাইবেন, বা আপনারা তো রাতে ঘুমাই দেখেন, যারা রাত্রে চলেন এরা কইতে পারবে কত ধরনের কত রঙে বেরঙ্গের মানুষ দেখা যায়। বেডি একটা দাঁড়াই দিছে, ফুলা একটা দাঁড়াই দিছে, ফুরি একটা দাঁড়াই দিছে, আছে না এরকম? 1 নম্বর আছে, 2 নম্বর আছে, বাটপার আছে, বদমাইশ আছে কিনা নাই? সুরে বাটপারে বইরে গেছে দেশটা, আছে কিনা নাই? কোন বাবারা নে আমার মদ খায়া যাইতে যা রাস্তা পায়, হঠাৎ করে চন্দনী রাত দেখতেছে একটা যুবক, 10-12 বছরের একটা যুবক চন্দনী রাতের মধ্যে রাস্তার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন এমন একটি কোরআন, দেখেন কোরআনের প্রতি কার কোন সময় মায়া লাগে কেউ জানে না, জানেন কে? গাঞ্জা করে মারা যাবে না, বোঝাইতে হবে, কারণ মরার আগে 1 সেকেন্ড আগ পর্যন্ত সে ঈমানের সঙ্গে কালিমা পড়ে তার মরণ হতে পারে, কথা কোন ঠিক কিনা? একটা ইহুদিরা জীবনে নামাজ পড়ে নাই, কিন্তু মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত হইলো সে নবীকে ভালোবেসে কালিমা গ্রহণ করেছে, জান্নাতি মানুষ হয়ে মরতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম কাকে লা ইকরাহা বিদ্দীন, আপনি কাউকে জোর চাপট করা যাবে না, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই। আমাদের এমন একটা কোরআন, এমন একটা ইসলাম পেয়েছি যেটার মধ্যে জোর চাপটি করে অন্যর ধর্মের উপর আঘাত করা যাবে না, আপনার ধর্ম পালন করবেন, অন্যর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যাবে না। নবীজি শেষ ভাষণে, বিদায় ভাষণে বলছিলেন, সাহাবীরা শুনে নাও, যার যার ধর্ম পালন করবে, অন্যর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। তোমার ধর্ম মনে করবে তোমার কাছে শ্রেষ্ঠ, আর একজন মনে করবে আর একজনের ধর্ম তার কাছে শ্রেষ্ঠ, কাউকে আঘাত করা যাবে না। আর আমার উম্মতি জীবনে কোনোদিন মানুষকে আঘাত করবে না, এটা আমি নবীর শিক্ষা, কথা কোন ঠিক কিনা? বাবারা না আমার মদ খাইতেছে, হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে একটা যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর তেলাওয়াত করতেছে, হঠাৎ করে মদ খাইয়া যখন সামনের দিকে হঠাৎ করে তাকায় দেখে রে রাস্তার প্রান্তরে মাঝখানে বসে বসে চন্দনী রাত এত সুন্দর ভাবে কি যেন মধুর সাথে পড়তেছে। কাছে যখন আগাইল ডাকডা বলে, যুবক এ যুবক, বাড়ি কই, গোর কই, তোমার বাসা কই? ডাক দেয়া জবানটা ওই ছেলেটা চিন্তা করতেছে, নিশ্চয়ই মূল্যে ওই লোকটা মাতাল, নিশ্চয়ই মূল্যে ওই লোকটা কোন নেশাদ্রব্য পান করে, মুখ থেকে মদের গন্ধ বাহির হইতেছে। ছেলেটা মাদ্রাসার ছাত্র ছিল, হঠাৎ করে গলি ডাক দেয়া কয়, আপনি কে গো বাবা? যখন বাবা বলে ডাকছে, কোন সন্তান যদি কাউকে বাবা বলে ডাকে রে, কোন মার যদি মা বলে ডাকে, কারণ বাবার আগে মনটা নরম হয়ে যায়, মহিলাদের কথা কোন ঠিক কিনা? কেউ যদি ডাক দে মা 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 গো,
আপনি আমার পেটে রাখছেন না, কিন্তু আমি তো আপনার মা ডাকছি। মা যখন কোন সন্তান ডাক দিবে রে, খোদার কসম রে, সে যে কোন মহিলা হোক, সন্তানের প্রতি যেভাবে ভালোবাসা, একটা পর সন্তানের প্রতি একটা মহিলার ভালোবাসা যুগে পড়ে, কথা কোন ঠিক কিনা? আর মায়ের কান্দন যাবজ্জীবন, আর 2-3 দিন বনের কাঁদন রে। আর একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন কাঁদবে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, মায়ের মতন আপন কেউ জগতে হবে না, মায়ের মতন আপন কেউ জগতে হবে না। ওরে সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া, ওরে সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া, আমার মাইরে কই যাইতাছ লহিয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আরে সাদা কাপড় পরাইয়া আর কাঠের উপর শোয়াইয়া, যেরকম আল্লাহু আকবার। আর সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া, আমার মাইরে কই যাইতাছ লহিয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায় দেখি। নামাজেতে দাঁড়াইয়া কান্দিয়া কান্দিয়া মা দুয়া করেছে সন্তানের লাগিয়া, আরো জোরে কোন ঠিক না? নামাজেতে দাঁড়াইয়া সন্তানের লাগিয়া মা দুয়া করেছে সন্তানের লাগিয়া, বাবিয়া কয়ে আসে কি মাইরে যায় না ভুলি, বাবিয়া কয়ে আসে কি আর মাইরে যায় না ভুলি, সেই মায়ের হারালে পাবি না জীবনে মামনি, একটু দাঁড়াও নয়ন বইরা তোমায় দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায়। যখন মোটটা মাতাল করে মদ খাইলো, ডাক দিয়ে বললো বাবা বাড়ি কই, গরু কই? বাবা আমার বাড়ি অনেক দূরে। কই এখানে রাস্তার মধ্যে কি করো? আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এবার ডাক দিয়ে কই কেন? কই তুমি কি ঘরে পড়তে পারো না? কই জানো ও বাবা, আমি তো ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করার মতন বাতির কোনো ব্যবস্থা নাই। আমার লজিং, যে লজিং এর মধ্যে খাওয়া দাওয়া করি, এই লজিং এর মাস্টার গরিব। দেখবেন এলাকায় যদি হাফিজ মাদ্রাসা হয়, অনেক আপনার ঘরে যদি একটা ছেলে খাওয়াইবা, ও বন্ধুরে ওই যে একটা ছেলের যদি নাইবে রাসূলের যদি খাওয়াইতে পারেন, কোরআন পড়নেওয়ালা একটা ছেলের যদি আপনি খাওয়াইতে পারেন, আপনার ঘরে তাইকা যদি কোনোদিন হাফেজ হয়ে যাইতে পারে, বা একটা বক্ত একটা দিনও যদি ভাত খাইয়া থাকে, খোদার কসম রে কাল কিয়ামতের ময়দানে ওই মাদ্রাসার ছেলেটা লজিং মাস্টার সহ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কত গুরুত্ব, কত সুন্দর। একটা ছেলের যদি একবার যদি মহব্বত করতে পারেন, এজন্য আলিম ওলামার সাথে সম্পর্ক ভালো রাখবেন। দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নিকাশ হবে, ঠিক না হুজুর? দুনিয়াতে যার তুমি যদি সুরের সাথে চলো, সুরের সাথে থাকবা, ভালো মানুষের সাথে চলো, ভালো মানুষের সাথে থাকবা, বাটপারের সাথে চললে বাটপারের সাথে তুমি জান্নাতে যাইবা না, জাহান্নামে যাইবা। আর যদি ভালো মানুষের সাথে চলো, কাল কিয়ামতের ময়দানে ভালো মানুষের সাথে তোমার জান্নাত হবে। কারণ ভালো মানুষটা তোমার বন্ধুরে, বন্ধু যদি সঙ্গের গুণে কি জ্বলে, কথা কোন গ্রামের একটা ভাষা কয় সঙ্গের জন্য লোহা জ্বলে বাসে, লোহা জলের মধ্যে ফালাইছেন, এটা অন্য সময় কি করে, এটা কি করে বাসা বাসা জায়গা ডুবিয়া যায়। কিন্তু আপনি মনে রাখতে হবে আমার জীবনের চলার পথে সঙ্গীরা যেন ভালো হয়, কথা কোন ঠিক কিনা? বাবারা নিয়ে আমার যুবক ছেলেটা দেখো, বাবা ঘরের ভিতর তেল নাই, লজিং মাস্টারটা গরিব, কিন্তু আমি চিন্তা করলাম আল্লাহর চন্দনী, এত সুন্দর রাত, হ্যাঁ এত সুন্দর রাত,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। সব আল্লাহ তসমস করে ভেঙে দিবি। ডাক দিয়ে বলে, ও বাবা, আমি আল্লাহর চন্দনী, রাতের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতেছি। ডাক দিয়ে কয়, বাবা রে, ও বাবা, তোমার কি একেবারে তুমি গরিব নিকহ? মতকুটটা মনে মনে চিন্তা করে, আহারে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘরের ভিতরে বাতি নাই, ঘরের ভিতরে তেল কেনার টাকা নাই, খুব গরিব ছাত্রটা কিন্তু আল্লাহর কোরআন পড়তেছে। মতকুরের মনে মনে চিন্তা করলো, আমি তো ডেলি নিম্নে 2-3 বোতল মদ খাই, আমি যদি 1 বোতলের মদের টাকা দিয়া যদি কেরোসিন কিনা দিই, সুবহানাল্লাহ কোন না, আমি যদি একটা বোতল কেরোসিন, একটা বোতল মদ আজকে থেকে কমায়া আমি যদি ওই কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে, আমি তো নিজে গুনাহগার, আমি তো অপরাধী, আমি মদ খাই, আমি এটা কোরআনের মর্ম বুঝি না। এবার ডাক দেন, কয়, বাবা তুমি আবার একটু কোরআন তেলাওয়াত করো। আমি দুনিয়াতে অনেক খারাপ কাজ করছি, অন্যায় কাজ করছি, কিন্তু তোমার এই কোরআনের বাণী, কোরআনের আওয়াজ আমার এত ভালো লেগেছে। আবার যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ কোন করে, বাবা নিয়া বলতে কোন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, মত করে চোখ দিয়া জোর 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 করে পানি ফালাইয়া কান্দে। আহারে আমি জীবনে কত মানুষকে মারলাম, আমি জীবনে কত মানুষের উপর আঘাত করলাম, কোন মানুষের প্রতি আমার মায়া লাগে না, দয়া হয় না, কিন্তু এই কোরআন যত পড়ে চোখ দিয়া মত করে অন্তরটা আল্লাহর প্রতি তার ধীরে ধীরে কবুল হয়ে যাচ্ছে। মতকুর যত কোরআন তেলাওয়াত শুনে তত বেশি তার মায়া লাগে, চোখ বে 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 পানি পড়তেছে। জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মতকুরের মায়া লাগতেছে, সে কিন্তু মতকুর, কথাটা খুব মনোযোগ, সে কিন্তু কি মতকুর, নামাজও পড়ে না, খালি খারাপ কাজে আছে, কিন্তু যত ছেলেটা কোরআন পড়ে তত চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। আল্লাহ ডাক দেয়া কয়, আর সময় আল্লাহর বাণীওয়ালা জিবরাইল, ও জিবরাইল দেখো মতকুরটার ভিতরে আমি আল্লাহর কোরআনটা ঢুকে গেছে, মায়া লাগে গেছে, দেখ রে জিবরাইল দেখ। থাকাইয়া ধীরে 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 দাঁড়ানো অবস্থায় ছেলেটার কাছে বৈশা গেল, বৈশা ডাক দেখো, বাবা গো, আমি তোমার একটা ডাম কেরোসিন আমি এই মুহূর্তে তোমার আইনা দিব। দূর মারলো বাজারের পাশে, বাড়ির পাশে রাস্তার কিনারে একটা তেলে দোকানের কাছে ডাক দাও। ঘুম থেকে রাত 2-3টার সময় যদি কেউ ডাক দেন একটা লোকরে, বড়া ঘুম থেকে উঠো, হঠাৎ করে ভাই কেডা রে, আমি এর ভিতরে বয় ঢুকে যাবে, কত টাকা দিয়েছে, আনলে আমার মারা লাগিয়েছে, আনলে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, কথা কোনা করে, ঠিক কিনা? ডাক দেয়, তুমি কে? কয় আমারে তুমি চিনবা না। কয় তুমি কে বলো? কয় আমি গ্রামের যে এক নামে চিনে মাতালকুল। করে বাবারে দ্বার খোলা যাবে না, করে যুবক দ্বার খুল, দরজা খুলে রে, অনেক দিন তোদের উপর অন্যায় করেছি, অত্যাচার করছি, আমার বয়ে মানুষ এলাকায় থাকতে পারে না, আমার সবাই দেখলে এই দিক দিয়ে ওই দিকে চলে যায়। এরে দোকানের দোকানদার মালিক, দরজাটা খুলে দে, আমি একটা ডাম কেরোসিন নেওয়ার জন্য আসছি। আমি অনেক দিন মানুষ মারছি, মানুষে আঘাত করছি, আজকে মারার জন্য আসি নাই, আমার আল্লাহর কোরআনের প্রতি আমার মায়া লাগা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা দোকানের মালিক, দোকানের মালিক দরজাটা খুলে দে, একটা দাম কেরোসিন দে। মনে মনে চিন্তা করতেছে, যদি আসলে হয় ভালো তো হইতে পারে, দেখি। দরজাটা খুলে তাকায়া দেখে রে, যেই লোকটার চোখের মধ্যে জীবনে কোনোদিন পানি ছিল না, আজকে দেখা যায় ওই মতকুরের মাতালকুরের চোখ দিয়া জোর 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 করে কান্নাকাটি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দোকানদারে ডাক দেয়া বলে, এ মাতালকুর, তোর এক নামে সবাই চিনে, তোর মানুষে ভয় পায়, তুই কেন কেরোসিন দিয়ে কি করবে? ডাক দেয়া বলল, রে দোকানের মালিক, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধী হয়েছি আল্লাহর কাছে, জানি না জান্নাত পাইব কিনা। আমারে সবাই মাতাল কুল কয়, আমারে কেউ দেখতে পারে না, এলাকার সবাই আমারে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে, আমারে সবাই দেখলে ভয় পায়, খারাপ খারাপ বলে, আমি তো ভালো মানুষ হইতে পারলাম না।
নিজে নিজে লোকটার কাছে নিজের বাপ প্রকাশ করলো। ডাক দেখো একটা ছেলে, আমি তো মদ খাই রাতে 2টা 3টার সময় রাস্তার মধ্যে, যেখানে আমার ঘুমায় সাপরে রাস্তার মধ্যে ঘুমাইয়া থাকি, গাছের গোড়ার মধ্যে ঘুমাই থাকি। দেখবেন রাত্রে বেলা পাগল রাস্তার কিনারে ঘুমাই থাকে, গুরুস্থানের উপরে ঘুমাই থাকে, বাজারের মধ্যে ঘুমাই থাকে। আছে কিনা নাই? পাগলের রাত দিন নাই, পাগলের ভয় নাই, কারণ তার মাথা ঠিক নাই। গাড়িও চিনে না, বাড়িও চিনে না, টাকা পয়সা চিনে না। অনেক পাগল আছে বাবের পাগল, কথা কোন ঠিক কিনা? এরে আমার দে রে আজকে না করবি না, কারণ আমার জীবনের বোধ একটা সুযোগ আইছে, আর আমার জীবনের মনে হয় আজকের এই দিনটা আমার জীবনের শেষ দিনও হতে পারে। হঠাৎ করে এই বাবা দোকানের মালিক চোখ দিয়ে পানি দেখা, জীবনে যে লোকের চোখের মধ্যে পানি দেখি না, আজকে মাতাল করে এই চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তেছে। কারবার একটা দাম কেরাসিন দিল, কেরাসিনটা কাঁধের মধ্যে নিয়ে হাইটা 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 আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারে দেখ তাকায়া নামাজ পড়ছে না একদিনও, কিন্তু আমার কোরআনটার সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে মহব্বত করে ফেলাইছে। কেন কোরআনের আলোচনা করলাম জানুনি? যদি কোরআনের সাথে আপনি আমার সম্পর্ক থাকে, কোরআন কোনোদিন বেঈমানি করবে না। মানুষ বেঈমানি করে, কথা কোন ঠিক কিনা? আরে কোরআন কোনোদিন বেঈমানি করবে না। শপথ আল্লাহর পথে যদি একবার যদি ঢুকে পড়েন আর কোরআনটারে গলার মালা বানাইতে পারেন, কোরআন পড়তে পারেন না তো কি হয়েছে? কোরআন শরীফটারে উজু করে বুকের মধ্যে দইরা 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 সব সময় বলেন, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, কোরআন শরীফ আমি ভালোভাবে তেলাওয়াত করতে পারি না। কোরআন শরীফটা বুকের মধ্যে চুমা দেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও আমার মুমিন বান্দা, কোরআন পড়তে পারো না, কোরআন শরীফে ভালোবাসলা, মহব্বত করলা, কোরআন শরীফে ভালোবাসলা না, আমার নবীকে এবং আমি আল্লাহকে তুমি ভালোবাসার ফাঁদে ফলাইয়া দিলা। পড়তে পারো না কোনো টেনশন নাই, পড়তে পারেন না কোনো টেনশন নাই, কিন্তু মহব্বত করবেন, ভালোবাসবেন, বুকের মধ্যে আঁকড়ে ধরবেন। অনেক মানুষ কোরআনটা অপমান করে, আছে কিনা নাই? এর হাত শেষ, বুবা হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, আছে কিনা নাই? এরকম এবার কাঁধে কইরা ডামঠা নিয়ে নিয়ে যখন ছেলেটার কাছে গেল, ডাক দেয়া কয়, যুবক রে নে রে নে, জীবনে একটা সুযোগ পাইলাম, নে রে একটা ডাম কেরাসিন তোর জন্য নিয়ে আইছি। যুবকটা চোখের পানি ফালায়া নাইবে রাসূলের দোয়া আল্লাহ কবুল করে রে। আমার শান্তিনগরের বাবা কইলের মানুষ, হবিগঞ্জের মানুষ শুনে নাও, জীবনে কত আলোচনা শুনছেন, আজকের আলোচনাটা ভিন্ন ভাবে। বাবারে ছেলেটা নাইবে রাসূল কোরআন পড়ে, জিনার কাজকে চিনে না, হারাম কি জিনিস চিনে না, হালাল পথে চলতেছে, কোরআন পড়তেছে, চোখের পানি ফালায়া ওই মাদ্রাসার নাইবে রাসূলটা নবী বললেন, আমার দেখো নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আমার নাইবে রাসূল থাকবে, তাদেরকে ভালোবাসলে আমি নবী খুশি। মনে রাখবা, তারাই হলো আমার পরে কালিমার দাওয়াত দিবে, তারাই হবে আলেম ওলামা, হবে নাইবে রাসূল। জুরে কোন সুবহানাল্লাহ। যুবকটা সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়িয়া রাস্তার মধ্যে নামাজে দাঁড়াইলো। নামাজে দাঁড়াই আরে বাবা মুনাজাতটা এইভাবে ধরলো, আল্লাহ আমি গরিব, মাদ্রাসার ছাত্র, আল্লাহ ও আল্লাহ, যে লোকটা একটু আগে ছিল মাতাল, আমার তোমার কোরআনে ভালোবাসে, আল্লাহ একটা দাম কেরাসিন কিনে দিলে গো আল্লাহ আমাকে পড়ার জন্য। ছেলেটা মন থেকে দোয়া করছে, আল্লাহ কবুল করে নিয়েছে। যখন একটা দাম কেরাসিন কিনা বাড়িতে নিয়ে গেল, একটা দাম কেরাসিন 1 মাস কিংবা 2 মাস গেল, কেরাসিন ফুরাইয়া গেল, হঠাৎ করে আর কেরাসিন নাই। রাস্তার মধ্যে আবার গেল, কিন্তু মত করে তো আর দেখা যায় না। আল্লাহু আকবার বলে। হঠাৎ করে গ্রামের মানুষ রে দেখতেছে তাকায়া, জঙ্গলের ভিতরে মত কোঠা মারা গিয়েছে, কেউ ধরে না। কয় লোকটা খারাপ, এরা দাফন করায় না,
কাফন দিও না, গোসল করায় না। সবাই তারে ঘৃণার নজরে দেখে, ঘৃণার নজরে দেখে। জঙ্গলার ভিতরে 1 সপ্তাহ হইয়া গেছে, কিন্তু রে একটা মশা মাছি লাশ তার শরীরে পচে নাই, গন্ধ নাই। সুবহানাল্লাহ। কোন কি ছিল? কি মদখোর ছিল? কি হঠাৎ করে কেউ তার ধরে না। 1 সপ্তাহ হয়ে গেল, কেউ ধরে না, কেউ লাশ নেয় না, কেউ, সবাই বলে মদখোর, এর লাশ কাফন করাইবার মতন মানুষ এলাকায় কেউ নাই, কেউ ধরবে না। মসজিদের ইমাম সাহেব স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখাইতেছে, ও ইমাম সাহেব, তুমি যে ঘুমাই রইলা, তোমার মহল্লার ভিতরে জঙ্গল আর গহীন জঙ্গলার ভিতরে একজন আল্লাহর বান্দা ওলি হইয়া সে ঘুমাই রইছে, তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করে দাও, দাও, আল্লাহর ওলি ঘুমাই রইছে, মৃত্যুবরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব আশ্চর্য ব্যাপার, ঘুম থেকে উঠা ফজরের নামাজের সময় মুসল্লিরা ডাক দেয়া বলতেছে, ওই এলাকার মানুষ শুনে নাও, আপনাদের গ্রামে যে একজন খারাপ মানুষ ছিল, মদখোর ছিল, লোকটা তো মারা গিয়েছে। আর ইমাম সাহেব, আপনার কথা মিথ্যা। আচ্ছা, ইমাম সাহেব যদি এরকম কয় আপনি মানবেন? আর ইমাম সাহেব আপনি মোল্লা স্বপ্ন পদ্ধতি দেখতে আছে না এরকম। ইমাম সাহেবের কথা কেউ শুনলো না। যেমন আপনার ফইলগ্রাম, এখানে একটা মসজিদ, ওইখানে একটা মসজিদ, এখানে একটা মসজিদ, এবার মসজিদ আছে না, সব মসজিদের সবাই দেখলো। আমরা আলোচনা শেষ করে দিব। সব মসজিদের সব ইমাম সাহেবরা দেখাইলো, সব 10 জন আলেম যদি একত্র হইয়া একটা ডাক দেয়, এলাকার মানুষ এদিকে আসেন, আপনারা কি যাবেন না? একজন কুবা মানলো না, 10টা মসজিদের 10 জন সম্মানিত ইমাম যদি আইসা পড়ে ডাক দেয় যে, ও মহল্লার মানুষ আসো, আসো, কাছে আসো, আমি একটা কথা বলবো, আমরা একটা কথা বলবো। 10 জন ইমাম সাহেব, 10 জন ইমাম সাহেব আইসা ডাক দিয়ে বলল, আমি স্বপ্নে যুগে এটি দেখলাম, কয় আমি ওইটা দেখলাম, কয় আমি ওইটি দেখলাম। এবার গ্রামবাসীরা কয়, একজনের কথা বুঝি মিথ্যা হতে পারে, 10 জন আলেমের কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। সবাই গেল আলেম ওলামাদেরকে নিয়ে, যায় দেখে জঙ্গলার প্রান্তে, গাছের গোড়ার নিচে, জঙ্গলার ভিতরে যে লোকটা মদ করছিল, গাঁজা করছিল, সারাদিন মানুষে মাছদুর করতো, কেউ তারা দেখতে পারতো না। আজকে 1 সপ্তাহের উপরে চলে যায়, মদ করতো, জঙ্গলার ভিতরে মারা গিয়েছে। গিয়ে কাছে দেখে রে, ওই মদখোরের চেহারাটা নুরানি চেহারা হয়ে আছে, তার শরীরে দুর্গন্ধ নাই, মেশকে আম্বরের সুগন্ধি বাহির হইতেছে। বাবা, অনেক হৃদয় বিনয় কথাগুলা এমনও আলোচনা আছে, শুনলে মন চাইবো শুধু শোনারে। আমরা বললে রাত দিন কোনোদিন শেষ হবে না, শুধু বলতেই মন চাইবো। সবাই কি করলো, কাছে গেল, গিয়ে দেখে এত সুন্দর গ্রাম, মদখোরের মদের পরিবর্তনে ভালো ভালো সুন্দর সুন্দর গ্রাম বাইর হইতেছে, চেহারাটা নুরানি চেহারা হয়ে গেছে। সবাইকে তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরে নিছে, গোসল টোসল করায়া লাশটা কাঁধের মধ্যে নিভে রে, হঠাৎ করে দেখতেছে মাইকের আওয়াজ দেওয়া হলো যে অমুক গ্রামে যে একটা লোক ছিল মারা গিয়েছে। আর মাদ্রাসার ছেলেটা একদম কেরাসিন নিছিল, ওই ছেলেটা তার জন্য অপেক্ষা করে। হঠাৎ করে শুনলো কানের মধ্যে আওয়াজ গেল, অমুক গ্রামের সন্তানটা মারা গিয়েছে। দূর দিয়া দূরতে 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 কান্নাকাটি করে করে কাঠির পাশের মধ্যে মাথার পাশে পাশে শুইয়া চোখের পানি ফলায়া ছেলেটা, মাদ্রাসার ছেলেটা কান্নাকাটি করে রে। সবাই ডাক দেয়া বলে, তার তো কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো মা বাবা নাই, তার কোনো বংশের মানুষ নাই, সে এক খাতার জুলুম করতো বেশি। তুমি কে রে যুবক, এ যুবক তুমি কে? তার তো কোনো মাদ্রাসার কোনো পরিচিত লোক ছিল না। যুবকটা চোখের পানি ফেলায় আর কান্দে, মাদ্রাসার ছেলেটা কান্দে, ডাক দেয়া কয়, এলাকার মানুষ, ওই লোকটার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক না, ওই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক না। আমি কেন কান্নাকাটি করি জানুনি? একটা মাত্রই আমার কারণ, লোকটা মারা যাওয়ার 1-1.5 মাস 2 মাস আগে আমার একটা, আমি যখন রাত্রের বেলা কোরআন পড়তেছি, রাত্রের বেলা 2টা-3টার সময় মুদ কে যখন রাস্তা দেয়া যাইছিল, যাওয়ার পথে পড়ে
আমার কোরআনের আওয়াজ শুনে সে আমার কাছে বসছিল, আমি কোরআন তেলাওয়াত করি, লোকটা চোখের পানি ফলায় কাঁদে, আমি আবার তেলাওয়াত করি, আবার চোখের পানি পেলে পেলে কাঁদে। হঠাৎ করে আমার প্রশ্ন করলো, আমি বললাম বাবা আমি আমার যে ঘরে থাকি আমার ভাতি নাই, আলোর ব্যবস্থা নাই, আমি চন্দনী রাত্রিতে মহান আল্লাহ রব্বুল আলামিন রব্বে কারিমের কোরআন আমি তেলাওয়াত করতেছি। মাতাল কুরটা মত কুরটা একটা দূর মারলা, আমি দেখলাম রে গিয়া কোথায় থেকে জানি একটা ডাম কেরোসিন কাঁধে করে, নিজের কাঁধে করে না আমার একটা ডাম কেরোসিন দিয়েছে। আমি দীর্ঘ 1.5 মাস আমি আলু দিয়া বাতি জ্বালায় ঘরের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করছি। হঠাৎ করে আমি শুনলাম যে লোকটা মারা গেল রে। আমি জন্য আমার কোন আত্মীয় লাগে না, আমার কোনো কিছু না, আমি চিন্তা করতেছি যে লোকটা আল্লাহর কোরআনের প্রতি ভয় ঢুকিয়া একটা ডাম কেরোসিন কিনা দিল, আজকে লোকটা চিরজীবনের জন্য চলে গেল, কিন্তু আমার কেরোসিন দিবে কি? আমি একটাই মাত্র উদ্দেশ্য কান্নাকারি করতেছি, ওই লোকটার যেন আল্লাহ বিনা হিসাবে জান্নাতবাসী বানাইয়া দে। আল্লাহ ডাক দেখ জিবরাইল রে, ও জিবরাইল দেখ দেখায়া নাইবে রাসূলকে মহব্বত করলো, নামাজ পড়ে না, সারাদিন মদ খাইতো, গাঁজা খাইতো, খারাপ কাজ করতো, কিন্তু আজকে আমার আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে দুনিয়ার মানুষ সাক্ষী দাক, ফেরেশতারা সাক্ষী দাক, জিবরাইল সাক্ষী দাক, ওই লোকটা আমার কোরআনে মহব্বত করে নাই, স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসছে, তারে আমি সব অতীতের গুনাহগুলি মাফ করে আমি তারে বান্দা থেকে একজন ওলি বানায়া দুনিয়ার থেকে চলে আনছি। এই জন্য আমাদের কোরআনের ভালোবাসার দরকার আছে কিনা নাই? আমি সমাপ্ত দিলাম, এখান থেকে আমি শেষ করব, যদি কোনো সময় আবার দেখা হয়। আর একটা কথা বলে যাই, আমরা 1 বছর আগে যোগাযোগ করবেন, মাহফিলের জন্য 1 বছর আগে যোগাযোগ করবেন। অলরেডি আমাদের মার্চ পর্যন্ত মাহফিলগুলো বুকিং হয়ে আছে। আমাদের খারাপ লাগছে না আলোচনাটা যে করলাম, কোরআনের আলোচনা, আমরা তো মুসলমান, আমাদের হক আছে কিনা নাই? কোরআনের প্রতি মহব্বত রাখবেন, মায়ার নজরে তাকাবেন। আজকে আমরা কিছু মুসলমানের বাচ্চারা এই ইহুদি নাসারা খ্রিস্টানের দালাল হয়ে আজকে মুসলমান হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে কিনা নাই? মনে রাখবেন, আমরা এই কোরআনকে জান চলে যাবে, কিন্তু কোরআন কোনোদিন বুক থেকে কেউ কেড়ে নেওয়া সম্ভব হবে। আল্লাহ যেন আমাদের সতর্ক হওয়ার এবং ভালোবাসার তৌফিক দান করে, সকলে বলে আমিন।